আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জুমার দিন আসরের ফরজ নামাজের পর দোয়াটি 11 বার পড়ুন। জীবনের সকল গুনাহ মাফ হবে, ভাগ্য খুলে যাবে, গায়েবী সাহায্য লাভ হবে, দোয়া কবুল হবে। জুমার দিন সাপ্তাহিক সকল দিন থেকে শ্রেষ্ঠ দিন। জুমার দিন মুসলমানদের ভ্রাতৃত্ব বন্ধনের দিন। জুমার দিন দোয়া কবুল হওয়ার দিন। জুমার দিনে অথবা রাতে কোনো মুমিন মুসলমান যদি ইন্তেকাল করে মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবরের ফিতনা, কবরের সওয়াল জবাব, কবরের আযাব থেকে নিরাপত্তা দান করবেন। আল্লাহ তাআলা তাকে শহীদি মর্যাদা দান করবেন। জুমার দিন বিশেষ একটি মুহূর্ত রয়েছে, সময় রয়েছে। কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু কামনা করে, বাসনা করে, প্রার্থনা করে, দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করবেন, ইচ্ছেগুলো, আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দেবেন। জুমার দিনটিকে আমরা প্রত্যেকেই যদি গুরুত্ব দেই, এদিনে নফল ইবাদত বন্দেগী করি, নফল নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজকার করি, তাসবিহ তাহলিল পাঠ করি, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের সকল ধরনের গুনাহগুলোকে মাফ করে দেবেন। আল্লাহ তাআলা দোয়াকে কবুল করবেন। জুমার দিনের বিভিন্ন আমলের কথা হাদিসে উল্লেখ রয়েছে। এর মধ্যে থেকে ফজিলতপূর্ণ একটি আমল হলো জুমার দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করা। যে ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করবে, আমল করবে, আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে নিরাপত্তা দান করবেন। যে ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহাফ আমল করবে, আল্লাহ তাআলা তার জন্য 70,000 ফেরেশতা নিযুক্ত করে দিবেন। এই 70,000 ফেরেশতা দীর্ঘ 1 সপ্তাহ পর্যন্ত তার জন্য মাগফিরাত কামনা করতে থাকবে। যে ব্যক্তি জুমার দিন গুরুত্ব সহকারে সূরাতুল কাহাফ আমল করবে, আল্লাহ তাআলা তার ঈমানের মধ্যে একটি নূর প্রদান করবেন, যে নূরটি দীর্ঘ 1 সপ্তাহ পর্যন্ত তার অন্তরের মধ্যে আলোকিত অবস্থায় থাকবে। আমরা যারা কোরআন পড়তে পারি, আমরা জুমার দিন ফজরের নামাজের পর থেকে নিয়ে জুমার নামাজের আগ পর্যন্ত যে সময় রয়েছে, এই সময়ের মধ্যে সূরাতুল কাহাফ আমল করার জন্য, তেলাওয়াত করার জন্য চেষ্টা করব। এরপরে জুমার দিন জুমার নামাজ সম্পূর্ণ করার পর, মা বোনেরা জোহরের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে গুরুত্ব সহকারে 100 বার ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যে ব্যক্তি গুরুত্ব সহকারে ইস্তিগফারের আমল করবে, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন, মরুভূমির বালুকা রাশি পরিমাণ হয় না কেন, পৃথিবীর সমস্ত দিন পরিমাণ হয় না কেন, পৃথিবীর সমস্ত রাত পরিমাণ হয় না কেন, তবু আল্লাহ পাক রব্বুল আলামিন তার সকল ধরনের গুনাহগুলোকে মাফ করে দেবেন। তাই গুরুত্ব সহকারে ইস্তিগফারের আমল করব। এরপরে জুমার দিন আসরের ফরজ নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে গুরুত্ব সহকারে আল্লাহ তাআলার গুণবাচক বরকতপূর্ণ এই নামটি আমরা 11 বার পাঠ করব, আমল করব। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই নামটি 11 বার আমল করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে, আন্তরিকতা রেখে দুরুদের আমল করব 11 বার। এরপরে হাত উত্তোলন করে রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করব, নিজের জন্য দোয়া করব, পরিবার পরিজনদের জন্য, আত্মীয় স্বজনদের জন্য, জীবিতদের জন্য, মৃতদের জন্য, সারা পৃথিবীর সমস্ত মুসলমান নারী পুরুষদের জন্য মাগফিরাত কামনা করব। আল্লাহ তাআলা আপনার আমার সকল ধরনের ইচ্ছেগুলো, আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার, আমল করার, জুমার দিনটিকে গুরুত্ব প্রদান করার এবং বেশি থেকে বেশি নেক আমল করার, নেক কাজ করার তৌফিক দান করুক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।